চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম পশুর বাজার বিবিরহাট জেলা ছাড়িয়ে সারা দেশেই একসময় নামডাক ছিল এ বাজারের। ২ বছর আগেও দূরদূরান্ত থেকে মানুষ কোরবানির পশু কিনতে আসতেন এ হাটে। সারা দেশ থেকে আসতেন বিক্রেতারা। কিন্তু এবার সেই ঐতিহ্যবাহী বাজার মৃতপ্রায়, ক্রেতা উপস্থিতি নেই বললেই চলে। এতে বিপাকে পড়েছেন উত্তরাঞ্চল সহ সারা দেশ থেকে গরু নিয়ে হাটে আসা কয়েকশো বিক্রেতা। আমি ২০টা গরু নিয়ে আসছি, এখানে কাস্টমার আসে না, বেচা বিক্রি নাই। যায় দু একজন আসে, তারা ১২০-এর গরু মূল্য ৬০-৭০, আমরা কিভাবে বিক্রি করবো? কষাইয়েরা বেচে গরুর গোস্ত ১,০০০ টাকা কেজি, আর কোরবানি যারা দিব সিনিল্লাই আল্লাহর হস্তে দিব, তারা মূলায় ৫০০ টাকা ৬০০ টাকা কেজি গরুর গোস্ত, আমরা কিভাবে বেচা বিক্রি করবো? আসছি সোমবারে আসছি, একটা গরু বেচেছি। হ্যাঁ, এবার ক্যাশ টাকায়, কোনো কাস্টমার নাই, দাম কম, খাদ্যদ্রব্য দাম বেশি, কাস্টমার পাচ্ছি না। তেমনটা ভালো না, সেল করতে পারি না, কাস্টমার দাম খুব কম বলে। এই মনে করেন কত ৩০-৪০ হাজার ডিফারেন্স। আমাদের আসার নিয়ত ছিল না, তারপর নিয়ে আসছি আর কি, কাছাকাছি তো নিয়ে আসছি। অভিযোগ আছে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে প্রভাবশালীরা দখলে রেখেছে এই ঐতিহ্যবাহী পশুর বাজারটি। ফলে তিনবার টেন্ডার আহ্বান করা হলেও বাজারটি ইজারা নিতে আগ্রহ দেখাননি কোনো ব্যবসায়ী। এতে ১.৫ কোটি টাকার বেশি রাজস্ব হারাতে বসেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এরপরও যেসব বিক্রেতা এসেছেন, ক্রেতা না থাকায় তাদেরও মাথায় হাত। বেচা বিক্রি নাই, গ্রাহক নাই, গরু নিয়ে বসে আছি শনিবার থেকে। হাসিলের টাকা সব বলছে কাস্টমারে যে বেশি লেগে গেছে। ২ লক্ষ টাকাতে গরু কিনলে ১০,০০০ টাকা হাসিল লাগছে। মানুষ আসছে, ঘুরে চলে যাচ্ছে অন্য হাট, ৪৫,০০০, ৫০,০০০। অন্য জায়গা থেকে অনেক বেশি। মজ্জে টাকার হাটে লিয়েছে আপনার ২৫,০০০, ২২,০০০। প্রত্যেকটা কাস্টমারই অভিযোগ দিয়েছে যে হাসিল বেশি। ২ লক্ষ টাকাতে গরু কিনলে ১০,০০০ টাকা হাসিল বেশি লাগে। খুব ভালো না, কাস্টমারের দাম কম কয়। আমাদের যে খরচের অনুযায়ী দাম অনেক কম। একটা গরু প্রতি ধরেন ২৫,০০০, ৩০,০০০ করে কম লসে বলছে। তো কাস্টমার খুব কম, হালকা পাতলা আসছে, খুব বেশি কাস্টমার নাই বাজারে। বুধবার বিবিরহাট বাজার ঘুরে দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত ২০০ ব্যাপারী গরু নিয়ে এসেছেন। কিন্তু শনিবার থেকে শুরু হওয়া বাজারে বিক্রি নেই বললেই চলে। অধিকাংশ ব্যবসায়ী অলস সময় কাটাচ্ছেন। বিক্রি না থাকায় ক্ষতির আশঙ্কার চিন্তার ছাপ ছিল প্রায় সবার মুখে। বিক্রেতারা অভিযোগ করেন, হাট পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা ব্যাপারীদের কাছ থেকে খুঁটি ও জমির ভাড়া আদায় করলেও কাঙ্ক্ষিত প্রচারণা চালাননি। এই কারণে ক্রেতারা বাজারে আসছেন না। মূলত বাজারে নির্দিষ্ট কোনো ইজারাদার না থাকায় হাট ব্যবস্থাপনায় বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। টেন্ডার দেওয়া হয়েছে পরপর ৪বার, পাইনি। যেটা নিয়ম, সে নিয়মতান্ত্রিক আমরা ধারণা করি প্রায় ৪,০০০ মতো গরু আমাদের এখানে ঢুকছে এবং আরও আসতেছে, আসবে। মনে হয় কারো ৩০ টাকা, কারো ৪০ টাকা, কারো ৫০ টাকা হিসেবে মনে করেন ধরতে হবে, আন্দাজ করে নিতে হয় না। মনে করেন আগে তো বাজার ছিল, এখন বাজার অনেক বেশি না। বাজার অনেক বেশি, বাজার অত বেশি না। বাজার যেমন মনে করেন আর জায়গায় অনেক অবৈধ বাজার হয়েছে, অনেকে বাড়ির ঘরের ভিতরে আনি গরু রাখছে, এখানে সেখানে করেছে। এই কারণে এখন হয়তো গরু আর মনে করেন এই যে বিচ্ছিন্ন করে বাজার হচ্ছে না, বিচ্ছিন্ন হবে, ওগুলোর কারণে এখানে গরু কিনে। আর মনে করেন যারা অবৈধ বাজার, তারা তো বলতে এখানে ও অত পার্সেন্ট, আমরা তো 5% নিচ্ছি, ওরা আরও বেশি বলতে, আমরা 5% নিচ্ছি, বেশি নিচ্ছি না। সরেজমিন পরিদর্শনে বিক্রেতাদের অভিযোগের সত্যতাও মেলে। চট্টগ্রামের অন্যান্য পশুর বাজারগুলোয় যেখানে রাত দিন প্রচারণা চলছে, করা হচ্ছে আলোকসজ্জা, সেখানে বিবির হাটে সে ধরনের কোনো কিছুই চোখে পড়েনি। পশুর হাট নিয়ে সরকারি নির্দেশনার কোনোটাই বাস্তবায়ন হচ্ছে না। বাজারে প্রবেশ ও বের হওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে একটি মাত্র পথ। বৃদ্ধ ও শিশুদের পশুর হাটে প্রবেশ নিয়ন্ত্রণে রাখা হয়নি কোনো ব্যবস্থা। 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট, আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণডাল, মুঠোই মুঠোই সময় পার।